এক পর্যায়ে বিষাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে যখন কামড় দিয়ে ধরে বসছে, বিষাক্ত সাপের বিষে আবু বকরের শরীরটা লাল হয়ে যায়, বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকরের চোখ দিয়া দর দর করে পানি বের হয়ে যায়, অজান্তে এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে যায়। নবী আমার চোখ খুলে দেখে আবু বকরের চোখের মধ্যে পানি। আবু বকর, কেন আপনি কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গর্তের ছিদ্রগুলা বন্ধ করেছি গো নবী, একটা ছিদ্র বন্ধ করতে পারি না, কাপড় শেষ হয়ে গেছে। এই ছিদ্রটার মধ্যে আমার পা দিয়া চেপে ধরছি, এই ছিদ্রটার মধ্যে একটা সাপ বারবার আমার পায়ে আঘাত করি। ও নবী, আমি পাটা সরাই না, কারণ সাপ যদি আপনাকে আঘাত করে আপনার বড় কষ্ট হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, পা সরাই দাও, হে সাপ তাড়াতাড়ি বের হয়ে আয়। ওই গর্তর মধ্যে দানবের মতো একটা সাপ বের হয়ে যায়। কারণ আবু বকর নবীজিকে এত মহব্বত করেছেন, এত ভালোবাসছেন, গোটা জিন্দেগিটা আবু বকর নবীর জন্য কাটিয়ে দিয়েছেন। যেই আবু বকর নিজের জীবনের চাইতে, জানের চাইতে নবীকে মহব্বত করেছেন। কেমন মহব্বত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কার মধ্যে কলেমার দাওয়াত দেয়, এদিক দিয়া মক্কার কাফের বেঈমান মুশরিকরা নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছে। ওই মক্কার দারুন নদওয়ার মধ্যে আবু জাহেল ঘোষণা করছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা যে আইনা দিতে পারবি, এই মক্কার মধ্যে তাকে 100 মোটা তাজা উট তাকে উপহার দেওয়া হবে। বাঁচানোর মালিক কে? নবীজি হযরত আবু বকরকে একদিন ডাক দিলেন, আবু বকর, এই মক্কার কাফেরের অত্যাচার সহ্য করা যায় না, নির্যাতন সহ্য করা যায় না, হয়তো একদিন আল্লাহর ইশারায় মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। ও আবু বকর, ওই হিজরতের সাথে আপনি আমার সাথে হবেন। নবী আমার চোখের পানি ফালাইতেছে আর জোরে জোরে কদম দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে হযরতে আবু বকরের দরজার সামনে গিয়ে একটা ডাক দিলেন, আবু বকর। একটা ডাক দেয়া মাত্র ঘরের ভিতর দিয়ে আওয়াজ হয়, পয়গম্বর, আমি হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কি ঘুমান নাই? এই গভীর রাত একটা ডাক দেওয়া মাত্র আপনি সাড়া দিলেন, হাজির হয়ে গেলেন। আবু বকর চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব। ও পয়গম্বর, ওই 6 মাস থেকে আল্লাহর কসম আপনি আমার ঘরের সামনে আসবেন, আমাকে ডাক দিবেন, আর আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি আপনার বড় কষ্ট হবে গো নবী। এজন্য এই 6 মাস ধরে একটা রাত বিছনার সাথে পিঠ লাগাই না, প্রতিটা রাত দরজার সাথে দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী আসবি। ও পয়গম্বর, 6 মাস ধরে একটা রাতও ঘুমাই না, প্রতিটা রাত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী আসবি। এ বাবা, কেমন নবীর প্রতি মহব্বত, কেমন ভালোবাসা! আজকে আপনি আমি ওই নবীর উম্মত হওয়ার পর নবীর সুন্নাতটা ধারণ করতে পারলাম না, নবীর আদর্শ ধারণ করতে পারলাম না। বলেন তো কিভাবে নবী আপনাকে আমাকে সুপারিশ করবে? আবু বকর চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একা শুধু ঘুমাই নাই তা না, ও নবী, আমার মেয়ে প্রতিটা দিন নাস্তা বানাইয়া বসে থাকে,
কখন নবী আসবে, নবীর পথে সফরের জন্য নাস্তা তৈরি করে দিবে। ও নবী, একটা রাত আমার মেয়েটাও ঘুমায় না, প্রতিটা রাত আপনার সফরের জন্য নাস্তা বানাইয়া বসে থাকি। ও নবী, শুধু মেয়েটাও ঘুমায় না, আপনার সফরের জন্য একটা উট কিনেছি। ও নবী, যেই দিন থেকে উট কিনছি ওই দিন থেকে উটটাও ঘুমায় না, প্রতিটা রাত রাস্তার দিকে তাকিয়ে থাকে কখন নবী আসবে। ও নবী, উটটাও ঘুমায় না, আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব বলে, তাড়াতাড়ি চলো। আবু বকরকে নিয়ে নবীজি হাঁটতেছেন, মদিনার দিকে যাইতেছেন। আবু বকর একবার নবীজির সামনে যায় আর একবার পিছনে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, কেন আপনি এইভাবে সামনে যান পিছনে যান? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনে যাই আমার মনে হয় পিছন দিক দিয়া শত্রু না জানি আপনাকে আঘাত করে গো নবী, এজন্য আমি আবার পাগলের মতো পিছনে চলে আসি। যখন আমি পিছনে আসি আমার মনে হয় ডান দিক দিয়া না জানি আপনাকে তীরের আঘাত আসে, এজন্য আবার ডানে যাই বামে যাই, কারণ আমি আবু বকর থাকতে আপনার শরীরে আঘাত পড়বে, আমি আবু বকর সহ্য করতে পারবো না গো নবী। এইভাবে হাঁটতে 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 এক পর্যায়ে নবীজি গিয়ে একটা গুহার মধ্যে আবু বকরকে নিয়ে গেলেন। আবু বকর ডাক দিয়ে, নবী একটু দাঁড়ান, আমি দেখি গুহার মধ্যে কোনো শত্রু আছে কিনা, কোনো পোকামাকড় আছে কিনা, গুহাটা একটু পরিষ্কার করে নি। আবু বকর গুহার মধ্যে গিয়া গুহাটা পরিষ্কার করলেন। এবার ডাক দিয়ে, নবী আসেন, গুহার মধ্যে চলে আসেন। নবীজি যখন গুহার মধ্যে চলে গেলেন, আবু বকর দেখতেছে গুহার মধ্যে অনেক ছিদ্র দেখা যায়। মনে মনে ভাবলেন, গুহার এই ছিদ্রের মধ্যে না জানি কোনো সাপ বিচ্ছু আছে, নবীকে আঘাত করলে নবীর বড় কষ্ট হবে। আবু বকরের কাঁধের মধ্যে একটা চাদর ছিল, পাগড়ি ছিল। এই পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে আবু বকর সমস্ত গুহার ছিদ্রগুলা বন্ধ করে। একটা ছিদ্র বাকি ছিল, কাপড় শেষ হয়ে গেছে। আবু বকর পার গোড়ালি দিয়ে ছিদ্রটা চেপে ধরছে, পাটা সোজা করে দিছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর, অনেক কষ্ট করেছেন, আমার হাঁটুর মধ্যে উরুর মধ্যে একটু মাথা দিয়ে শোন। নবী আমার আবু বকরের পায়ের মধ্যে উরুর মধ্যে একটু ঘুম পড়ে গেলেন। এদিক দিয়ে ওই গুহার ছিদ্রের মধ্যে ছিল একটা সাপ, বারবার আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে। আবু বকর ভয় পাইলেন, আমার যত কষ্ট হোক না কেন, যদি আমি পা সরাই এই সাপ নবীকে আঘাত করতে পারে। আবু বকর পা সরায় না। এক পর্যায়ে বিষাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে যখন কামড় দিয়ে ধরে বসছে, বিষাক্ত সাপের বিষে আবু বকরের শরীরটা লাল হয়ে যায়। বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকরের চোখ দিয়া দর দর করে পানি বের হয়ে যায়। অজান্তে এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে যায়। নবী আমার চোখ খুলে দেখে আবু বকরের চোখের মধ্যে পানি। আবু বকর, কেন আপনি কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গর্তের ছিদ্রগুলা বন্ধ করেছি গো নবী, একটা ছিদ্র বন্ধ করতে পারি না, কাপড় শেষ হয়ে গেছে। এই ছিদ্রটার মধ্যে আমার পা দিয়া চেপে ধরছি, এই ছিদ্রটার মধ্যে একটা সাপ বারবার আমার পায়ে আঘাত করি। ও নবী, আমি পাটা সরাই না, কারণ সাপ যদি আপনাকে আঘাত করে আপনার বড় কষ্ট হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, পা সরাই দাও, এ সাপ তাড়াতাড়ি বের হয়ে আয়।
ওই গর্তর মধ্যে দানবের মতো একটা সাপ বের হয়ে যায়। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাপ কেন তুমি আঘাত করেছো? আমার ভাইরা, ওই সাপ আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার পয়গম্বরের সাথে কথা বলতে চাই। এ যুবক ভাইরা, মা বোনেরা, একটু ভালো করে শোনো, কেমন নবীর মোহাব্বত, কেমন নবীর ভালোবাসা। এবার সাপের জবান খুলে যায়। সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 100 বছর পূর্বে, ও নবী, পূর্বের ইনজিল কিতাবের যখন দর্শ হয়, আমি যখন পাশ দিয়ে যাইতেছি, আমি শুনতেছিলাম আখিরি নবী মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করবেন। ওই হিজরতের সময় এই গুহার মধ্যে নবীজি আগমন করবেন। ও নবী আমার, আপনাকে এক নজর দেখার জন্য আমি পাগলের মতো ছুটতেছি। ওই দিন থেকে আমি গুহার মধ্যে আছি। আমার দিলের মধ্যে বড় মোহাব্বত, বড় ভালোবাসা আপনার জন্য। সাপ বলতেছে, নবী আমার দিলের মধ্যে বড় ভালোবাসা আপনার জন্য, এক নজর দেখব বলে আমি বছর বছর ধরে, 100 বছর পর্যন্ত গুহার মধ্যে অপেক্ষায়। আপনি গুহার মধ্যে আসবেন। ও নবী, বেয়াদবি মাফ করে দেন, আমি 100 বছর ধরে গুহার মধ্যে আছি। প্রতিটা দিন আমি তাকিয়ে থাকি কখন রহমতের নবী আসবে। কিন্তু আজকে যখন অপেক্ষার দিন শেষ হয়ে যায়, আপনি যখন গুহার মধ্যে ঢুকছেন, ও নবী, আমি আপনাকে দেখার জন্য পাগলের মতো হয়ে গেছি। কিন্তু আপনার আবু বকর সমস্ত ছিদ্রগুলা বন্ধ করে দেয়। একটা ছিদ্র ছিল, তাও আবু বকর পা দ্বারা চেপে ধরছে। ও নবী, আবু বকরকে কামড় দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল এক নজর আপনার নুরানি চেহারাটাকে দেখব। কিন্তু নবী, আজকে যদি আপনাকে দেখতে না পারি, আর দেখার সুযোগ হবে না। এজন্য আবু বকরের পায়ের মধ্যে বারবার আমি সংকেত দেই, আবু বকর যেন পাটা সরাই দেয়। কিন্তু আবু বকর আপনার পাগল, আবু বকরও পা সরায় না আপনার মহব্বতে গো নবী। কিন্তু আমিও আপনাকে দেখতে চাই। এক পর্যায়ে আবু বকর যখন পা সরায় না, আমি সিদ্ধান্ত নিলাম, যদি আবু বকরের পায়ের মধ্যে আমার কামড় দিয়া বিষ দিতেও হয়, তারপরও এক নজরের জন্য আমার মায়ার নবীকে আমি দেখতে চাই। আল্লাহর হাবিব এই কথা শোনার পর বলে, যাও, তুমি চলে যাও। আল্লাহর হাবিবের জবান থেকে একটু লালা যখন আবু বকরের পায়ের মধ্যে দিলেন, সাথে সাথে আবু বকরের বিষের ব্যথা ভালো হয়ে যায়। কেমন নবীর প্রতি মহব্বত! যেই আবু বকর গোটা জিন্দেগিটা নবীর জন্য কাটিয়ে দিয়েছেন, যেই আবু বকর গোটা জিন্দেগিটা নবীকে মহব্বত করেছেন, নবীকে ভালোবাসছেন। ও মুসলমান, আজকে আপনি আমি মুসলমান দাবি করি, সুন্নত মানি না, সুন্নি দাবি করি, নবীর আদর্শ মানি না। এই মুখের স্লোগানে কোনো কাজ হবে না রে ভাই। কাল কিয়ামতের দিন যদি আল্লাহর হাবিবের সুপারিশ পাইতে হয়, ওই নবীর সুন্নত না মানা পর্যন্ত জান্নাতে ঢোকা সম্ভব হবে না।